তিনি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। জিবরাইল ফেরেশতা এসে বললেন, হে নবী, আপনি টেনশন করেন না, আপনাকে কাফেররা আক্রমণ করেছে, এই আক্রমণ থেকে হেফাজত করার জন্য আল্লাহ পাক প্রস্তুত আছে। জিবরাইল ফেরেশতা বললেন, ওই যে সামনের দিকে একটা ফুল বাগান দেখা যায়, আপনি ওই দিকে একটু এগিয়ে যান, কারণ ফুল বাগান যেখানে মৌমাছি সেখানে। ওখান থেকে কয়েকটা মৌমাছি এসে এই কাফের বেঈমান সহ বিশ্বনবীর মাথার উপরে ভৌ ভৌ করে ঘুরতেছিল। এমন সময় মৌমাছিরা আল্লাহর কাছে আরজ করলেন যে, আল্লাহ, এতদিন আমরা আপনার বন্ধুকে না দেখে দরুদ শরীফ পড়েছি, কিন্তু আজকে সামনে পেয়েছি, সরাসরি তার সঙ্গে কথা বলে আমরা তার উপরে দরুদ শরীফ পড়তে চাই। আল্লাহ পাক মৌমাছিদের জবান খুলে দিলেন। বিশ্বনবী মৌমাছিদের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল, কথা বলতেছিল। এমন সময় আল্লাহ রাসূল মৌমাছিদেরকে জিজ্ঞাসা করলেন যে, তোমাদের খবর কি? তোমরা যে মাথার উপর ঘুরতেছো, এটার কারণ কি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপরে দরুদ শরীফ পড়ার জন্য এই জায়গায় ঘুরতেছি। বিশ্বনবী বললেন, তোমরা যে দরুদ শরীফ পড়ো, এতে তোমাদের লাভ কি? তখন বললেন যে, আমরা হলাম কর্মী, আমাদের উপরে লিডার আছে পিউপা, এই পিউপা আবার লিডার হলো রানী, অর্থাৎ আমরা মধু আহরণ করি, ওই মধুটা পরীক্ষা নিরীক্ষা করে ওই পিউপার কাছে দেওয়া হয়, ওই পিউপা পরীক্ষা নিরীক্ষা করে ওইটা আবার রানীর কাছে পৌঁছায়া দেয়। ওই রানী পরীক্ষা করে দেখে যে এই মধু যদি 100% হয়, ওই মধু চাকে রাখার অনুমতি দেয়, যদি না হয় মধু রাখার অনুমতি দেয় না। ইয়া রাসূলুল্লাহ, তবে শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আজ পর্যন্ত আমরা মৌমাছি কোনো ফুলে 100% মধু পাই নাই। তখন আল্লাহর নবী বললেন, তাহলে এই মধুগুলো 100% কেমনে হয়? তখন বললেন, 30% 40% মধু আমরা সংগ্রহ করার পরে আপনি নবী আপনার উপরে একবার দরুদ শরীফ পড়ার কারণে এই 40% মধু আল্লাহ পাক 100% বানায় দেন। সেই দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? যতগুলি কাফের আক্রমণ করেছিল, এই কথা শোনার পরে তারা তো স্তম্ভিত হয়ে গেলেন, এ কেমন নবী? মৌমাছিরা কথা বলল, এমনকি তাদের মধু 100% হয়ে গেল, ইনি তো সাধারণ কোনো মানুষ নয়। অতএব তারা সবাই আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সেই নবীর প্রতি দরুদ পড়লাম, লস না লাভ? আরো একবার পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কথা বলবো কোরআন থেকে, আর এই কোরআন থেকে কথা হলে আমার তো মনে হয় কোনো মুসলমান রাগ করার কথা না, কোনো আওয়ামী লীগ রাগ করার কথা না, কোনো বিএনপির কর্মী রাগ করার কথা না, জামাত ইসলামের কর্মী রাগ করার কথা না। রাগ তো তারাই করতে পারে যাদের শরীরে চুলকানি আছে, রাগ তো তারাই করতে পারে যারা কোরআনের কথা সহ্য করতে পারে না, যাদের শরীরের ভিতরে আবু জেহেলের রক্ত আছে, এই সমস্ত মানুষগুলি রাগ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া কোরআনের কথা কোনো মুসলমান শুনলে তো রাগ করার কথা না। এই কোরআনটা কি জন্য দিয়েছেন আল্লাহ পাক, জানার দরকার আছে না নাই? কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। যা কিছু আল্লাহ পাক দিয়েছেন সব কিছু আল্লাহ ওপেন করে দিয়েছেন, কোনো কথাই গোপন রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোরআনে কারীমকে যা কিছু প্রশ্ন করবেন, যে সম্পর্কে প্রশ্ন করুন না কেন, সব কিছু সম্পর্কে কোরআনে কারীম আপনার জবাবটা দিয়ে দিবে। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন, আমরা সমাজের ভিতরে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খাদ্য আমাদের খেতে হয়, বিভিন্ন প্রাণী আমরা খাই, তবে অনেক প্রাণী আমাদের জন্য হালাল আছে, অনেক প্রাণী আমাদের জন্য হারাম আছে। হালাল আর হারাম সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে কিছু আছে না নাই? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইতুলা আলাইকুম, তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করে দেওয়া হয়েছে, তবে যেইটা পরবর্তী আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করা হবে ওইগুলা বাদ দিয়ে সবগুলাই হালাল।
তাহলে হারাম প্রাণীগুলি কোনগুলি এখন আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা মাইদার ভিতরে বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুবি ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদের জন্য হারাম করা হয়েছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য মৃত প্রাণীগুলি হারাম করা হয়েছে। 2 নম্বরে তোমাদের জন্য হারাম করা হয়েছে ওয়াদ-দামু মানে রক্ত, ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য শূকরের মাংসগুলি হারাম করা হয়েছে। এরপরে আকাশ থেকে পড়ে যে প্রাণীটা মৃত্যুবরণ করবে ওটাও তোমাদের জন্য হারাম। সিংহের আঘাত লেগে কোনো প্রাণী যদি মৃত্যুবরণ করে ওইটাও তোমাদের জন্য হারাম। এমনকি আমার ভাইরা কোনো প্রাণীকে যদি ঢিল ছুঁড়ে মেরে মৃত্যুবরণ করে ওই প্রাণীটাও হারাম করা হয়েছে। এইরকম করে করে আল্লাহ পাক বললেন, যেই প্রাণীটা আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো মানুষের নামে, অন্য কোনো দেবদেবীর নামে যদি জবাই করা হয় ওই প্রাণীটাও তোমাদের জন্য হারাম। এখন আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই। আজ সারা বাংলাদেশের ভিতরে আমরা বিভিন্ন সময় ব্রয়লার মুরগির গোশত অনেক সময় আমরা ক্রয় করি, কিন্তু অনেক সময় জবাইকৃত ব্রয়লার মুরগি আমরা ক্রয় করি। কথা বলেন না কেন? এই মুরগির গোশত যখন ক্রয় করবেন আপনাকে দেখে শুনে ক্রয় করতে হবে, কারণ এমন মানুষ আছে যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি হলে না মুখের ভিতরে সিগারেট দিয়ে ওই মুরগিটা যখন হার্ট অ্যাটাক করে ওই সময় জবাই করে। এখন বলুন তো এই মুরগি খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? খাওয়া যাবে? এটা আপনারা করবেন না। যদি খেতেই হয় তাহলে বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে আপনারা নিজে পারলে আল্লাহর নামে জবাই করবেন। কোনো বাবা কোনো পীর সাহেবের নামে জবাই করলে ওইটাও কি দলিল কার? আরো জোরে বলেন, দলিল কার? আল্লাহর দলিল। এজন্য এদিকে একটু খেয়াল রাখবেন, হালাল কোনটা হারাম কোনটা সব কিছু আল্লাহ স্পষ্ট কোরআনের ভিতর বর্ণনা করে দিয়েছেন। এখন হালাল হারামের ব্যাপারে অর্থাৎ খাওয়ার ব্যাপারে আমরা পেয়ে গেলাম। এখন ব্যবসা, কোন ব্যবসা করব সেই ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিয়েছি ব্যবসাটাকে, আর সুদভিত্তিক অর্থনীতি ব্যবস্থা সব কিছু হারাম, বিলকুল হারাম। যদি কোনো মৌলবী ফতোয়া ঘুরিয়ে যদি হালাল করে ওই মৌলবী আল্লাহর আলিমের কাতারে থাকে না, ও জালিম হয়ে যায়। কথা বলেন, এরকম কিছু মৌলবী আছে না, ঘুরিয়ে পেঁচিয়ে হালাল করে, বলে এটা সুদ না, এটা হলো ইন্টারেস্ট। কিসের ইন্টারেস্ট? আল্লাহ যেটাকে স্পষ্ট বলেছেন হারাম, ওটা হারাম। সে যে কোনো ব্যক্তি হলে ওইটা কি হারাম। তাহলে ব্যবসা করা কি? কথা বলেন না কেন? হালাল। আর সুদ খাওয়া? এখন সুদের ব্যবসা সমাজে মনে হয় নাই, আপনাদের পাবনাতে নাই, আমাদের জয়পুরহাটে আছে। অনেক সুদের ব্যবসা আছে। আহারে, বাপের 10 বিঘা 15 বিঘা জমি ছিল, এই সম্পত্তি বিক্রি করে 10 লাখ 15 লাখ টাকা হয়েছে, ব্যাংকে জমা করেছে, ওখান থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা সুদ আসে, আর মসজিদের সামনের কাতারে তসবিহে জিকির করে সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 50,000, সুদের সাথে টাকা লাগায় 1 লক্ষ। কথা বলেন না কেন? তাহলে এই ব্যক্তিটা সুদ খেয়ে নামাজ আদায় করলো, এর দোয়া আল্লাহর আসমানে উঠবে? মাথার উপরে তো উঠবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হারাম হারাম, ওটা স্পষ্ট হারাম। এটা আমি আনসারীর দলিল নয়, এটা দলিল দিয়েছেন কে? কথা বলেন, আল্লাহ। আপনি মানলেন না, আপনি আল্লাহর সাথে গাদ্দারি করলেন। আপনি মানলেন না, আপনি রাসূলের সাথে বেঈমানি করলেন। আল্লাহ বলেন, যেই ব্যক্তি সুদি কারবার করে, সুদের ব্যবসা করে, সে যেন আমি আর আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। কেউ পারবে? কথা বলেন, কেউ পারবে?
আল্লাহ রাসূলের সাথে কেউ যুদ্ধ করতে পারবে? অতএব যাদের সুদের ব্যবসা আছে ভাই, এই মুহূর্তে আজকের মাহফিল থেকে আমরা তওবা করে ফিরে যাব, কারণ তওবা করবেন আল্লাহ তওবা কবুল করবেন। করবে না? কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যদি কোনো বান্দা খালেস নিয়তে মন থেকে যদি তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিব। এমনকি তার পিছনের যত অপরাধ ছিল, যত পাপ ছিল, ওই সমস্ত পাপগুলি আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় নেকি দ্বারা পূর্ণ করে দিব। পৃথিবী না জানে আমি তো জানি, জীবনে কত যে পাপ করেছি হায়। আল্লাহু আকবার। বলবো, শুনবেন? পৃথিবী না জানে আমি তো জানি, জীবনে কত যে পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ কর আমায়, মাফ কর আমায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন সবাইকে মাফ করেন বলে আল্লাহুম্মা আমিন। আমরা আজকে এখানে এসেছি মাফ পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? মাফ পাওয়ার জন্য। এজন্য বলছি, তওবা করবেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে, আল্লাহ আপনার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আজকে যাদের ব্যবসা আছে, আজকের এই মাহফিল থেকে আপনি তওবা করে যান, আল্লাহ পাক আপনার তওবা কবুল করে আপনাকে মাফ করে দিবেন বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ব্যবসা সম্পর্কে আমরা পেলাম ব্যবসা হালাল, আর হালাল ব্যবসা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আত-তাজিরুল আমিক মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্য ব্যবসায়ী যারা হবে, এরা চারজন ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করবে। এক নাম্বার নবীগণ, ওয়াস-সিদ্দীক মানে সত্যবাদী বান্দা যারা, ওয়াস-সালিহিন সালেহ মানে নেককার বান্দা যারা, ওয়াশ-শুহাদা অর্থাৎ শহীদগণ যারা আছে, এই চারজন ব্যক্তির সাথে সত্য ব্যবসায়ী জান্নাতে অবস্থান করবে। এজন্য যারা ব্যবসায়ী আছেন, সত্য ব্যবসা করবেন, আল্লাহ পাক আপনার কপালটা খুলে দিবেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, পিছন থেকে যে একজন উঠতেছেন, কথা কি খারাপ লাগতেছে আপনাদের? চলবে তো ইনশাল্লাহ? কোরআনের কথা যতই বলবেন ততই যেন মধুর লাগে, ঠিক না বেঠিক? তাহলে আমরা শুনলাম ব্যবসা সম্পর্কে, আমরা এখন জানলাম। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর হালাল হারাম সম্পর্কে আমরা অনেক কিছু শুনলাম, ব্যবসা সম্পর্কেও শুনলাম, তাহলে আমরা কোন দল করব? দল সম্পর্কে কি কোরআনে কারিমের ভিতরে কোনো কিছু আছে? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার উম্মতের ভিতরে এমন একটা দল তৈরি হয়ে যাবে, এমন একটা জাতি তৈরি হয়ে যাবে যে সব সময় ন্যায়কে সাপোর্ট করবে, অন্যায়কে সাপোর্ট করবে না। অর্থাৎ ন্যায় কাজের প্রতি সব সময় আদেশ করবে, অন্যায় কাজকে বাধা প্রদান করবে। আজকে সমাজের ভিতরে এমন একটা সিস্টেম চালু হয়ে গেছে, আপনি ন্যায় কাজ করবেন, ভালো কাজ করবেন, ভালো কাজের প্রতি সাপোর্ট একটু কম পাওয়া যায়। আর যখনই আপনি অন্যায় কাজ করবেন, অশ্লীল গান বাজনা করবেন, দেখবেন ওই দিকেই সাপোর্ট বেশি নেই। আজকে তাফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশে হবে, অনেক মানুষের এটা সহ্য হয় না, অনেক মানুষ এটা সহ্য করতে পারে না আমার ভাইরা, অথচ গান বাজনা হয়, সেই জায়গায় কোনো বাধা আসে না। আছে না নাই? আল্লাহ পাক বললেন, ওই দল করো যেই দল ন্যায়ের পক্ষে সাপোর্ট করে, অন্যায়কে
বাধা প্রদান করে। আমরা সেই দলের পক্ষে থাকতে রাজি আছি তো? কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখাই তো দেখি। আল্লাহ পাক সবাইকে যেন কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমরা দলের ক্ষেত্রে এই জিনিসটা পেয়ে গেলাম, তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন আপনার উপরে বাধা আসবে। কারণ কোন মুমিন, কোন মুসলমান বাধার সম্মুখীন না হয়ে জান্নাতে প্রবেশ করবে না। সূরা আনকাবুতের প্রথম দিকে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতাদুন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাওয়াত। এই অর্থগুলি কে জানে? জোরে বলুন, কে জানে? আল্লাহ পাক এর পরবর্তী আয়াতে কারিমার ভিতরে বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষেরা কি এটা ধারণা করেছে যে তারা শুধু এমনি এমনি ঈমান আনবে আর আমি আল্লাহ পরীক্ষা না ছাড়া তাদেরকে জান্নাত দিব? এই ধারণা করে তারা বসে আছে? কখনোই নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিব। এই পথে থাকতে গেলে আপনার উপরে বাধা আসবে, সফলতা দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিব। বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, এই সাহাবীটির নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সাহাবী 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গিয়েছিল। এমনকি তার বাবা দুনিয়াতে বেঁচে ছিল না, চাচার সান্নিধ্যে লালিত পালিত হয়ে বড় হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই খবরটা যখন তার চাচার কানের ভিতরে পৌঁছায় গেল, বাড়িতে আসার পরে আব্দুল্লাহ যখন বাড়িতে আসলেন, চাচা জিজ্ঞাসা করলেন, ভাতিজা আমি শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। ভাতিজা বলেন, চাচা আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছেন, আমি কালেমা গ্রহণ করেছি। এতদিন জাহান্নামের পথে ছিলাম, আমি এখন জান্নাতের পথে হয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। চাচা এই কথা শোনার পরে ভাতিজাকে ডাক দিয়ে বলেন, ভাতিজা এই মুহূর্তে সময় আছে, কালেমা ফেরত দিতে হবে। আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার পোশাক পরিচ্ছদ করে তুমি কালেমা গ্রহণ করবা, মুহাম্মদের ধর্মে যাবা, এটা কখন আমি মানতে পারবো না। অতএব যা বলেছো বলেছো, একবার বলেছো আর দ্বিতীয়বার বলতে যাইবা না। ভাতিজা আবার ডাক দিয়ে বলেন, চাচা আপনি যা বলেন বলেন, আমি কালেমার পথ থেকে ফিরে আসতে পারবো না। আপনি আমার কাছ থেকে সম্পত্তি কেড়ে নিতে পারেন, আপনি আমার পোশাক কেড়ে নিতে পারেন, আপনি আমাকে বাড়ি থেকে ত্যাগ করতে পারেন, কিন্তু আমার জীবন থাকতে কালেমার পথ ছাড়তে পারবো না। এ কথা বলার পরে চাচা ক্ষিপ্ত হয়ে গেলেন। এমন সময় চাচা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন। গেটের সামনে যখন চলে গেছে, যাবার পরে ভাতিজাকে ডাক দেবেন, ভাতিজা দাঁড়া, কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছিস, যা আমার বাড়ি থেকে চলে যা, কিন্তু তোর পরনে যে কাপড় আছে ওই কাপড়টা খুলে আমাকে দিয়ে তুই চলে যা। এবার চাচার কাছে অনেক কাকুতি মিনতি করলেন, চাচা আপনি তো আমার সব কিছু নিয়ে নিলেন, কিন্তু আপনার কাছে আমি একটা অনুরোধ করব, আমি আল্লাহর নবীর দরবারে যেতে চাই, আমার পরনে যেই কাপড় আছে আমি উলঙ্গ হয়তো যেতে পারবো না, অতএব আপনার কাছে আমি কাপড়টা ভিক্ষা চাচ্ছি। চাচার মনে কোনো দয়া হলো না, না হয়ে তার পরনে যে কাপড় ছিল ওই কাপড়টা খুলে উলঙ্গ করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন ইসলাম কেমনে এসেছে, ইসলাম কিভাবে এসেছে। আজকে আমরা দরবার খুলে মুরিদের প্রোডাকশন দিয়ে আজকে আমরা ইসলাম কায়েম করতে চাই, কখনো সম্ভব নয়। ইসলাম কায়েম করতে হলে আপনাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? পীর সাহেব হয়ে মুরিদের প্রোডাকশন খুলবেন, ইসলাম ওই মসজিদের ভিতরে বসে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিকির দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ময়দানে অহংকার না ছাড়বেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার চাচা সমস্ত কাপড় খুলে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিলেন। পাশে ছিল তার মা, তার মার রুমের সামনে গিয়ে উপস্থিত হয়ে মার কাছে কান্না জড়িত কণ্ঠে বললেন, মা আজকে আমার সব কিছু শেষ হয়ে গেছে,
যত সম্বল ছিল, যত সম্পত্তি ছিল, সব কিছু আমার চাচা ছিনিয়ে নিয়েছে, আমার পরনের কাপড়টুকু ছিনিয়ে নিয়েছে। মা, আমি তোমার কাছে একটা অনুরোধ করব, মা আমাকে ছোট্ট একটা কাপড় দাও, এই কাপড় পরিধান করে আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মা ছোট্ট একটা কাপড় দিলেন, এই কাপড় পরে বিশ্ব নবীর দরবারে গেলেন। যাবার পরে আল্লাহর রাসূল আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তোমার মন খারাপ কেন দেখতেছি? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সব কিছু আমি ছেড়ে দিয়েছি, সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে আপনার দরবারে আমি এসেছি, আমাকে আপনি এই মুহূর্তে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহর নবী বললেন, সাহাবাদেরকে বললেন, ওগো সাহাবারা, তোমরা যদি জান্নাতি কোনো বান্দা দেখতে চাও, আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া দেখো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, যে আব্দুল্লাহ দ্বীনের জন্য এত কষ্ট করতে পারে, বাড়ির মায়া ত্যাগ করতে পারে, সম্পত্তির মায়া ত্যাগ করতে পারে, এই আব্দুল্লাহর জন্য তুমি কাফের বেঈমানদের তরবারির রক্তকে হারাম বানায়া দাও। আল্লাহু আকবার। এ কথা বলার পরে আব্দুল্লাহ মন খারাপ করলেন। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল্লাহ, তুমি মন খারাপ করো কেন? আমি তো তোমার জন্য ভালো একটা দোয়া করে দিলাম। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা গ্রহণ করেছি ঘরে বসে থাকার জন্য নয়, আমি কালেমা গ্রহণ করেছি, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি বাতিলদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর রাস্তায় আমি শহীদ হতে চাই। আরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি চিন্তা করতে পারেন সাহাবায়ে কেরামরা দ্বীনের জন্য কি কষ্ট করেছেন, কি মায়া ত্যাগ করেছেন, আপনি চিন্তা করতে পারবেন? আজকে আমরা কেমন মুসলমান? মুসলমান হওয়া কঠিন, ইমানদার হওয়া সহজ। কথা বলেন। এখন বলবেন, হুজুর দলিল দেন। দলিল শোনেন এবার। আল্লাহ পাক কোরআনে কারিমের যত জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ইমানদারগণ, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। কার কথা? 2 নাম্বার দলিল শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে আসিও না। কার কথা? তাহলে এই আয়াতগুলি বিশ্লেষণ করলে বোঝা যায় ইমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। ইমানদার এখানে আমরা সবাই, কিন্তু এই জায়গা আমরা মুসলমান কিন্তু সবাই না। আমার ভাইরা একটু খেয়াল করে বুঝবেন, আপনি যদি দ্বীনের পথে থাকেন, আপনার উপরে বাধা বিপত্তি আসবে, মাস্ট বি, কোনো সন্দেহ নেই। আজকে আমরা অনেকে হক্কানি আলিম ওলামা চিনতে পারি না। হক্কানি আলিম ওলামা চিনতে গেলে জালিমের কারাগারে যেতে হবে। আমার কথা বোঝেন নাই? এখন আপনাদেরকে উদাহরণ দেই। 1 নম্বর উদাহরণ, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল খেটেছেন ধর্ষণের মামলা নিয়ে। কিসের মামলা? কথা বলেন। কত বছর? 10 বছর। কত বছর? 10 বছর ধর্ষণের মামলা নিয়ে জেল খেটেছেন। তার কোনো অপরাধ ছিল? দ্বিতীয় নম্বরে, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর শিয়াবে আবি তালিব, সে সময় মক্কাতে আপনার কেন্দ্রীয় কারাগারের নাম ছিল শিয়াবে আবি তালিব। এই জায়গায় 3 বছর বিশ্বনবী জেল খেটেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। প্রথম বছর তিনি আপনার খাসির গোশত খেয়েছেন, বর্গির গোশত খেয়েছেন। দ্বিতীয় বছরে বর্গির যে চামড়া ছিল এইটা খেয়েছেন। তৃতীয় বছরে গাছের পাতা খেয়ে তিনি বেঁচেছিলেন। কি কষ্ট করেছেন আপনি একটু চিন্তা করেন ভাই। কিসের জন্য করেছেন? দ্বীনের জন্য। কিসের জন্য বলেন তো? দ্বীনের জন্য। এবার আসুন, আমাদের ইমাম, সর্বশ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনিও জালিমের কারাগারে বন্দী ছিলেন। এমনকি ভাতের সঙ্গে বিষ খেয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। কথা বলেন না কেন? ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনিও জালিমের কারাগারে ছিলেন।
এইরকম করে প্রত্যেকটা ইমাম শাফিও কারাগারের ভিতরে ছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, কারাগারে সবাই থেকেছেন, যারা হক্কানি আলিম তারা সবাই কারা ভোগ করেছেন। আজও বাংলাদেশে যারা হক্কানি আলিম ওলামা এরাও 12 বছর 10 বছর বিনা কারণে ধর্ষণের মামলায় জেল খাটতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের এই পাবনা থেকে বলতে চাই, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা কারণে ধর্ষণের মামলা নিয়ে 10 বছর জেল খাটার পরে যখন মন্ত্রী হয়ে ফিরে এসেছেন, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী এই 10 বছর 12 বছর জেল খাটার পরে আমার বিশ্বাস আমার বাংলাদেশে আমার ভাইরা মন্ত্রী হয়ে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা দেখতে চাই। কারা কারা চাই দেখি একটু হাত তুলে দেখান। এটা তাকবীরের সাউন্ড, দেখি হাত তুলেন, হাত তুলেন ভাই, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার একটা স্বপ্ন পূরণ কর ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় সাহস দিও, শক্তি দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা দ্বীনের মুজাহিদ হতে চাই, রাজি আছেন আপনারা? আমরা দ্বীনের কর্মী হতে চাই, দ্বীনের পথে থাকবেন। আজ বাংলাদেশে মুনাফিকদের পরিচয় উন্মোচিত হয়ে যাচ্ছে। মুনাফিক কারা? এরা কিন্তু এখন বাংলাদেশে পরিচিত হয়ে যাচ্ছে। কারণ মুনাফিকদের কাজ হলো সবসময় তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, এমনকি তারা আল্লাহ এবং মুমিনদের সাথে বেঈমানি করে। আল্লাহ এবং রাসূল মুমিনদের সাথে যখন মিলিত হয় তখন তাদেরকে বলে ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। মুমিনদের সাথে মিলিত হলে বলে আমরা তো তোমাদের সাথে আছি। আবার যখন কাফেরদের সাথে যায় তখন বলে আমরা তাদের সাথে ঠাট্টা করলাম, বিদ্রুপ করলাম। কার কথা? এজন্য মুনাফিক এখন চেনা যাচ্ছে না ভাই। মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাযীনা, আমার ভাইরা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক নির্দেশ দিলেন সমাজের যারা নেতা হবে এরা 4টা কর্মসূচি কায়েম করবে, আর সমাজের যারা নেতা হবে এরা 4টা কর্মসূচির বিনিময়ে অন্য আইন যারা পাশ করবে এরাই হলো মুনাফিক। এরা কি? সমাজের যারা প্রকৃত নেতা হবে 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে, নামাজ আন্দোলন করবে, নামাজি আন্দোলন করবে। আমার প্রিয় ভাইরা, আর সমাজের অনেক নেতা আছে কর্মীদের নামাজি বানাবে কি, অনেকে নিজেই নামাজ পড়ে না, আছে না নাই? অথচ আজকে আমরা স্লোগান দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঁজা খায় 3 ওয়াক্ত, একেবারে শয়তানের ভক্ত। কথা বলেন, কথা বলেন। এরকম নেতা আছে না নাই? আমরা তাদেরকে সাপোর্ট করি না যারা নির্বাচনের সময় আসলে নামাজ পড়ে, কাদের উপরে যায় নামাজ রাখে, এমনকি আসরের নামাজ 5 বার পড়ে। এক নেতা 5 বার নামাজ পড়েছে, তার যে চামচা ছিল, পিএস ছিল, স্যারকে ডাক দিয়ে বলেন স্যার আজকে তো আসরের নামাজ 4 বার হয়ে গেল। স্যার এবার ডাক দিয়ে বলতেছেন ভোটের আগে হোক, অসুবিধা নাই, ভোটের আগে হোক, কোনো অসুবিধা নাই। তেরা হলো ভোট নেওয়ার জন্য নামাজি সাজে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 নম্বর কথা হলো সমাজের যারা সঠিক নেতা হবে, বিশ্ব নবীর চরিত্রের সাথে মিল রেখে যারা নেতা হবে
এরা 2 নাম্বার কর্মসূচি হাতে নেবে, এরা ওয়া আতাউজ যাকাতা, এরা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। আর সারা বাংলাদেশের দিকে আপনি তাকায় দেখেন, কোন জায়গায় যাকাত ভিত্তিক অর্থনীতি নাই, বরং সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের প্রত্যেকটা সমাজে কায়েম হয়ে গেছে। আজকে সমাজের ভিতরে নেতারা যাকাত কায়েম করবে কি, সুযোগ পেলে তারা যাকাতের টাকা মেরে খায়, এমন কি মারতে মারতে এমন ভাবে টাকা পয়সা বৃদ্ধি হয়ে যায়, এই টাকা পয়সাগুলি রাখার মতো আর জায়গা থাকে না। ওই টাকাগুলি তারা কেটে কেটে নদীতে বস্তা করে ভাসিয়ে দেয়। এমনকি এমন নেতার বাড়িতে অনেক সময় খাটের নিচেও তেলের খনি পাওয়া যায়। সৌদি আরবে মাটির নিচে তেলের খনি, আর বাংলাদেশে খাটের নিচে তেলের খনি। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন সুবহানাল্লাহ পড়ছে। আপনি কি এখানে আছেন না আসমানে গেছেন? এরা হলো লেবাসধারী নেতা। এই নেতারা এই যে যাকাতের যে টাকাগুলি, এই টাকাগুলি খেয়ে খেয়ে এমন হয়ে গেছে এদের পেটের সাথে ভুঁড়ির কোনো মিল নাই। মনে হয় 7 মাসে মহিলা আছে না নাই? আমার ভাইয়েরা, আমার জীবন থেকে ছোট্ট একটা কথা বলতেছি। ছোট্টবেলায় যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, মাদ্রাসায় পড়াশোনা করার সময়, কওমি মাদ্রাসায় আমার প্রথম জীবনে পড়াশোনা, এমন সময় মাদ্রাসায় যাওয়ার পরে কয়েকদিন পরে দুম্বার গোস্ত এসেছিল সৌদি আরব থেকে। তার মানে মাদ্রাসায় যারা পড়াশোনা করে, গরিব গরিব ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, আর এদের খাওয়ার জন্য সৌদি আরব থেকে দুম্বার গোস্তগুলি পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশের নেতাদের মাধ্যমে এই গোস্তগুলি পাঠিয়ে দেওয়া হয়। ওই সময় আমরা খেয়েছি। আর আজকে আপনার পাশে মাদ্রাসা আছে, আপনি মাদ্রাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন, ওই বাচ্চারা আর দুম্বার গোস্ত পায় না। তার মানে সৌদি সরকার কি বন্ধ করে দিয়েছে নাকি? এখনো কিন্তু বন্ধ করে নাই। এই দুম্বার গোস্তগুলি এখনো বাংলাদেশে আসে, কিন্তু উপরতলা থেকে নিচতলা নামতে নামতে শেষ, একটা গোস্ত পাওয়া যায় না। তার মানে এই যাকাতের টাকাগুলি যারা মেরে খাবে, এই সমস্ত নেতারা সব কয়টা মুনাফিক আর জালিম। কথা বলেন। আর জালিম যখন ক্ষমতায় বসবে, তারা 2টা নীতি অবলম্বন করবে। কয়টা? হাত তুলে বলেন কয়টা? 1 নম্বরে কোরআনে কারিমের ভিতরে স্পষ্ট আল্লাহ পাক জানাই দিয়েছেন, মুনাফিক জালিম যারা ক্ষমতায় বসবে এরা 2টা নীতি অবলম্বন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, জালিম যখন ক্ষমতায় বসবে, 1 নম্বরে তাদের নীতি হলো সব জায়গায় অস্ত্রের মহড়া চালান। তার মানে সমাজের ভিতরে, দেশের ভিতরে সব সময় তারা দাঙ্গা হাঙ্গামা, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সচেষ্ট থাকে। কথা বলেন না কেন? আজ সব জায়গায় অস্ত্রের মহড়া চলতেছে। ক্ষমতা যাদের হাতে আছে, এরা দেখবেন অস্ত্রের মহড়া দিয়ে আজকে সমাজ পরিচালনা করছে। কথা বলবেন, কথা বললে সমস্যা। তার মানে এখান থেকে কোরআনের আয়াত স্পষ্ট করে দেয় যে এরা যারা ক্ষমতায় বসে আছে, এরা জালিম না আলিম? কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি আপনারা? কোনো ভয় নাই ভাই। কিসের ভয়? জীবন তো দিয়েই দিয়েছে আল্লাহর রাস্তা। কথা বলেন। 2 নম্বরে কর্মসূচি হলো আ'iজ্জাত আহলিহা। ওই দেশ, ওই সমাজের ভিতরে যখন কোনো জালিম ক্ষমতায় বসবে, তাদের 2 নম্বর কর্মসূচি হলো তারা সম্মানিত মানুষ, যারা সম্মান পাওয়ার যোগ্য, এই মানুষগুলিকে বেইজ্জতি করবে। আর যারা সম্মান পাওয়ার যোগ্য না, এদেরকে আস্তে করে চেয়ারের ভিতরে বসায় দিবে বিনা ভোটে। কথা বলেন না কেন? আয়াতের সাথে মিল আছে? আল্লাহর কোরআনের আয়াত, ওয়াজআলু আ'iজ্জাত আহলিহা আযিল্লা। সম্মানিত যারা মানুষ থাকবে এদেরকে বেইজ্জতি করবে, আর যারা সম্মান পাওয়ার যোগ্য না এদেরকে আস্তে করে রাত 12টার পরে চেয়ারে বসায় দিবে। কথা বলেন, কথা বলেন। কিন্তু মনে রাখতে হবে মুসলমান, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজ আপনারা ক্ষমতার বড়াই দেখে ইচ্ছা মতো আপনারা ক্ষমতা দখল করে নিয়ে বসে থাকবেন। আপনারা মনে রাখবেন, এই দিন কিন্তু দিন শেষ নয়, আরো একদিন পরে আছে। যেই দিন আসবে বাংলার মুসলমানেরা আপনাদেরকে চিহ্নিত করে শায়েস্তা করবে। কথা বলেন, কথা বলেন।
ইচ্ছা মতো ক্ষমতায় বসে থাকেন, কোনো সমস্যা নাই। আপনারা আপনাদের এলাকায় ঘুড়ি আছে না? ঘুড়ি চিনেন না? ঘুড়ি, আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? আলোচনা শুনবেন কি? আচ্ছা, আপনাদের এলাকায় দেখবেন ঘুড়ি আছে। এই ঘুড়ি বিকালবেলা যখন আকাশে উঠায়া দিবেন, বাতাসের এমন বেগ, এই গতিতে ঘুড়িটা উপরে উঠায়া যায়। আবার যখন মাগরিবের সময় ঘুড়িটা নামাতে যাবেন, এই ঘুড়ি আর নামতে চায় না। ঘুড়ি উপর থেকে জানাই দেয়, মালিক তুমি আমাকে যতই টানাটানি করো আমি নামবো না, কারণ আমি ভালো করে জানি আমাকে যদি আজকে নামাও তাহলে 1 বছর আমাকে উপরে উঠতে দিবা না। অতএব যত হরতাল করা দরকার, যত মিছিল করা দরকার আমি উপরে করব, গাছের সাথে লটকাবো, আপনার বিদ্যুতের তারের সাথে আমি ঝুলবো, তারপরেও নিচে নামবো না, কারণ আমি জানি আমাকে তুমি 1 বছর উপরে উঠতে দিবে না। আজকে বাংলাদেশের নাস্তিক বেঈমানেরা ভালো করে জানে যে একবার যদি আমাদের চেয়ার সরে যায়, বাংলার মুসলমান 72 বছরে উঠতে দিবে না। কথা বলেন না কেন? এরা তো জানে না যে মালিক একজন আছে, এরা তো জানে না আমাদের মালিক একজন আছে, আছে না নাই? সেই মালিক আমাদেরকে রক্ষা করবেন, বলি আল্লাহুম্মা আমিন। একটি গল্প বলবো আমার ভাইরা। জঙ্গল থেকে একটা বাঘ জঙ্গল থেকে এসে একটা গরুকে আক্রমণ করেছে। এই গরুকে আক্রমণ করার পরে গরুটা এমন দৌড় মেরেছে, মারতে মারতে সামনে গিয়ে দেখি বিশাল একটা বড় পুকুর। এই পুকুরটা পানি শূন্য ছিল, পানি ছিল না, শুধু কাদা ছিল। এমন একটা নিজেকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছে। পুকুরের মধ্যে যখন গরুটা পড়ে গেছে প্রায় 10 হাত দূরে, এই গরুকে খাওয়ার জন্য বাঘও আস্তে করে ঝাঁপ দিয়েছে পুকুরের ভিতরে। এখন গরু পড়ছে 10 হাত দূরে আর বাঘটা পড়ছে তার থেকে 5 হাত দূরে, মানে ও আছে 10 হাত দূরে আর ই হলো 5 হাত দূরে, পিছনে আছে। তাহলে এখন গরুও ওই জায়গা থেকে উঠতে পারে না, বাঘও উঠতে পারে না। বাঘ এখন নরম সুরে বলে, ভাই গরু যা করছিস আজকে আমাকে তুই মাফ করে দে। কই ভাই মাফ তো আমি করতে পারবো না, মাফ করবে আমার মালিক। কে করবে? মাফ আমার মালিক করবে, কারণ তোমার মালিক নাই, তোমাকে নেওয়ার মতো কেউ নাই, আর আমার মালিক আছে। সারাদিন খোঁজাখুঁজি করার পরে যখন পাবে না, এই পুকুরে এসে যখন আমাকে দেখবে আস্তে করে আমাকে টেনে নিয়ে যাবে, আর তোমার হাড্ডি একেবারে থুরথুরা করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের মালিক আছে। আজকে যারা জালিমের কায়দায় বর্তমান প্রশাসন বলেন, যত সেক্টর বলেন, সমস্ত জায়গায় জালিমের কায়দায় যারা এই কাজগুলি করতেছে, এরা মনে করে যে আমাদের মালিক নাই, আর আমরা মনে করি আমাদের মালিক আছে। মালিক অবশ্যই আমাদেরকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই করবে। 3 নাম্বার জালিম যারা হবে, 3 নাম্বার কর্মসূচি হলো, এই জালিমেরা আপনারা দেখবেন ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা করবে, যেটা ফেরাউনের ছিল। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতর বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফেরাউন সে সময় ক্ষমতায় টিকে থাকার জন্য এটা টাইমে প্রায় 10,000-12,000 শিশু বাচ্চা ছেলে শিশুকে সে হত্যা করেছিল। তার কারণ হলো ওই ছেলের মাধ্যমে মূসা নবী দুনিয়াতে আসবেন, আর এই মূসা নবীকে ঠেকানোর জন্য সে কিন্তু আপনার বাচ্চাদেরকে হত্যা করেছিল। আর আল্লাহ বলেন, মূসার মাকে আল্লাহ পাক জানায় দিলেন, ওগো মূসার মা তুমি টেনশন করো না, তোমার গর্ভে যে সন্তান আছে এইটা হলো আমার পয়গাম্বর, আর আমার পয়গাম্বরকে হেফাজত করার জন্য আমার আল্লাহর কুদরত কাজ করবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসলেন, আসার পরে মূসার মা টেনশনে পড়ে গেলেন, এই সন্তান কি করব? সন্তানের খবরটা যদি ফেরাউনের রাজ দরবারে চলে যায় তাহলে তো মনে হয় এই সন্তানকে আর বেঁচে রাখবে না। আমার ভাইরা, এই সন্তানকে রক্ষা করার জন্য আল্লাহর ওহী নাজিল করলেন।
আল্লাহ পাক বললেন ও মুসার মা তুমি টেনশন করো না, তোমার সন্তান দুনিয়াতে আসার পরে আমি ওই দরিয়ার ভিতরে একটা ছোট্ট একটা বাক্স তৈরি করে দিব, ওই বাক্সের ভিতরে তোমার সন্তানকে রেখে দিবা, বাকি যা দায়িত্ব আমার আল্লাহর কুদরত দ্বারা তাকে হেফাজত করবে। সন্তান দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহর কুদরতি ইশারায় বাক্স চলে আসলো, বাক্সর ভিতরে আমার ভাইয়েরা সন্তানটাকে রেখে দিলেন। এই সন্তান ওই বাক্সটা রাখার পরে বাক্সটা চলতে 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 এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, আমার ভাইয়েরা ফেরাউনের যে সঙ্গিনী ছিল, ফেরাউনের যে স্ত্রী ছিল বিবি আসিয়া, ওই আসিয়ার যে ঘাটে গোসল করে ওই ঘাটে গিয়ে আস্তে করে ভিড়ে গেছে। আসিয়া গোসল করার জন্য আসলেন, আসার পরে চিন্তা করলেন যে সুন্দর আমি বাক্স দেখতেছি, এত সুন্দর বাক্স, না জানি এর ভিতরে আরো কত সুন্দর জিনিস আছে। এইটা দেখার জন্য বাক্সের আস্তে করে ঢাকনাটা খুললেন, খোলার পরে দেখে বাক্সের ভিতরে যেন পূর্ণিমার একটি চাঁদ শুয়ে আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা এই সন্তানকে দেখে মায়া লেগে গেল, এই সন্তানকে কোলে জড়িয়ে নিলেন, নেওয়ার পরে চিন্তা করলেন আল্লাহ আমার তো কোনো সন্তান নেই, এই সন্তান যখন তুমি আমাকে দিয়েছো, এই সন্তানকে আমি আমার যে রাজ দরবার আছে এই রাজ দরবারে আমি বড় একটা মানুষ বানাতে চাই। এই সন্তানকে নিয়ে চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। যাবার পরে ফেরাউন ডাক দিয়ে বলেন আসিয়া তোমার কোলে ওইটা কি? বলে এটা একটা শিশু। বলে আমি দেখি। বলে না দেখা যাবে না, দেখা যাবে না। এ কথা বলার পরে আস্তে করে পাশ কাটিয়ে যখন চলে গেলেন, যাবার পরে এইরকম করতে করতে 3 দিন পার হয়ে যায়, কিন্তু সন্তানের ক্ষুধা লেগে গেছে। সন্তান কোনো দুধ পান করে না, কারণ সন্তানে মাকে চিনে, মা ওই সন্তানকে চিনে। মা ছাড়া সন্তানকে চিনতে পারে না, সন্তান ছাড়া মা কেউ চিনতে পারে না। সন্তান আর মায়ের ভিতরে নিবিড় একটা সম্পর্ক, নিবিড় একটা মহব্বত, নিবিড় একটা ভালোবাসা। আর এই ভালোবাসা পয়দা করে দিয়েছেন কে? আল্লাহ পাক পয়দা করে দিয়েছেন। আমার ভাইরা ফেরাউনের রাজ দরবারে কাজ করতো, মূসা নবীর যে খালা আছে ওই খালা কাজ করতো। এই সন্তানকে দেখার পরে সে পরিচয় পেয়ে গেছে যেটা আমার বোনের সন্তান হবে। তখন তিনি বিবি আসিয়াকে বললেন ওগো রানী, আপনি যত মায়ের দুগ্ধে এই সন্তানকে মুখ লাগাই দিয়েছেন, কোনো দুগ্ধ তো পান করে নাই, অতএব আমার কাছে একটি ধাত্রী আছে, আমার মনে হয় ওই ধাত্রীর দুগ্ধ এই সন্তান পান করতে পারে। বিবি আসিয়া বললেন ঠিক আছে, তাকে নিয়োগ দিয়ে দাও। এবার মূসা নবীর মাকে নিয়োগ দেওয়া হলো, রাজ দরবারে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমার ভাইরা মূসা নবীর মা নিজের সন্তানকে চিনে ফেলেছে। আল্লাহ পাকের দরবারে গোপনে গোপনে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমার সন্তান এখনো দুনিয়াতে বেঁচে আছে, তোমার কাছে শুকরিয়া আদায় করলাম। এমনকি বিবি আসিয়া বললেন ওগো মহিলা, এই যে সন্তান, এই সন্তান যতদিন দুধ পান করবে ততদিন পর্যন্ত আমার এই রাজ্যের ভিতরে তোমাকে থাকতে হবে। এর বিনিময়ে তোমাকে আমি খাবার দিব, এর বিনিময়ে তোমাকে আমি পোশাক পরিচ্ছদ দিব, এর বিনিময়ে তোমাকে প্রতি মাসে আমি বেতন দিব। এমনকি তুমি যতদিন এই বাসাতে থাকবে সবচাইতে স্পেশাল যে রুমটা, ওই রুমটা তোমাদের জন্য আমি নির্ধারিত করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা হেফাজতের মালিককে কথা বলেন, আল্লাহ হেফাজত করলেন। এরকম করতে করতে 3 বছর পার হয়ে গেল। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের? 3 বছর পার হয়ে গেল, কিন্তু এইদিকে ফেরাউন সন্তানকে দেখাও না, একটু কোলেও নেই না। এবার বিবি আসিয়া ডাক দিয়ে বলেন আপনি কেমন স্বামী, আপনি কেমন পিতা? তার মানে পালক পিতা হলো ফেরাউন। আপনি কেমন পিতা? আপনার বাড়িতে এত সুন্দর একটা বাচ্চা আছে, অথচ একদিনের জন্য আপনি বাচ্চার চেহারাটাও দেখলেন না, একটু কোলের ভিতরও নিলেন না, একটু আদরও করলেন না। এবার ফেরাউন ওই কথা শোনার পরে বললেন ঠিক আছে, বাচ্চাটা আমার কোলে দিয়ে দাও। যে বাচ্চাটা আস্তে করে কোলে দিয়েছে মূসা নবীকে আমার ভাইরা ফেরাউন একটা কিস করতে গিয়েছে, তার মানে চুমা খেতে গিয়েছে। 3 বছর বয়স, ওই বয়সে চুমা খেতে গেছে ফেরাউন। আল্লাহ পাক তো কোনো হারাম মুখ নবীদের মুখের সাথে মিলাবে না, যার কারণে আস্তে করে হাতটা বের করে এমন একটা থাপ্পড় মেরেছে, পো পো করে ঘোরা শুরু করেছে। আরো জোরে বল আল্লাহু আকবার। মূসা নবী টের পেয়ে গেছে, বাপ রে বাপ, 3 বছর বয়সের বাচ্চা, এর যে হাতের তরের যে ওজন,
নিশ্চয় এটা মূসা হবে। কে হবে? ভয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাতিলদের মনে এখনো ভয় আছে। যদি একবার ক্ষমতা হাতছাড়া হয়ে যায়, আমাদের তো বাঁচার কোনো পথ থাকবে না। সব সময় এরা টেনশনে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর আমি ঘুমাইতেও পারে না, খাইতেও পারে না। 3 বছর বয়সের বাচ্চা থাপ্পড় মেরেছে। ফেরাউন ওখানে ভো ভো করতে ঘুরতে শুরু করেছে। এবার ফেরাউন তার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি 100% নিশ্চিত এটাই হবে মূসা। অতএব এই সন্তানকে আমি বেঁচে রাখবো না, এই সন্তানকে আমি মেরে ফেলবো। স্ত্রী এবার ডাক দিয়ে বলেন, স্বামী সন্তানের অপরাধ তো, আমাকে থাপ্পড় মেরেছে, চর মেরেছে, এটাই হলো তার অপরাধ। তখন বলে, আপনি হলেন প্রধানমন্ত্রী, রাজ্য প্রধান, আপনি হলেন রাজ্য প্রধান, আর প্রধানমন্ত্রী হয়ে ছোট বাচ্চার হাতে চর খেয়েছেন, এই কথা যদি জনগণ শোনে আপনার মান সম্মান থাকবে? আল্লাহু আকবার বলবেন না? তখন ফেরাউন চিন্তা করলো, ঠিকই তো তাই, ছোট্ট বাচ্চার হাতে আমি চর খেলাম, আর এই কথা যদি আমার রাজ্যের জনগণেরা জানে, আমার মান সম্মান থাকবে না। অতএব যা হয়েছে হয়েছে, এই কথা যেন বাহিরে আর বলিও না। কাকে বলতেছে? তার স্ত্রীকে বলতেছে, যা হয়েছে হয়েছে, ভিতরে হয়েছে, বাইরে যেন আর না যায়। 3 বছর পার হয়ে গেল। এরকম করতে করতে মূসা নবীর বয়স যখন 10 বছর, কত বছর? জোরে বলুন। 10 বছর বয়স। এমন সময় তিনি দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি তোমাদের প্রভু, আমি জান দিতে পারি, আমি তোমাদেরকে মৃত্যু দিতে পারি। একথা বলেছিল। আমার ভাইরা, বলার পরে একদিন, অন্য একদিনের ঘটনা বলতেছি, সেটা হলো মূসা নবী যখন দিনের দাওয়াত দিতে গিয়েছিল ফেরাউনকে, সেই দিনও কিন্তু এই কথাই বলেছিল যে আমি মৃত্যুও দিতে পারি, আমি জীবিতও করতে পারি। তখন মূসা নবী বললেন, আপনার কথা আমি সব বিশ্বাস করব, আপনার দলে আমি ভিড়ে যাব, তবে আমার কিছু প্রশ্ন, 3টা প্রশ্ন আপনাকে করব। 3টা প্রশ্নের যদি আপনি জবাব দিতে পারেন, 3টা কাজ যদি আপনি করে দিতে পারেন, আমি মূসা ওয়াদা করলাম আপনাকে আমি প্রভু বলে মানব। সেই 3টা প্রশ্ন কি জানার দরকার আছে না? জানবেন তো আপনারা? আচ্ছা, এটা শেষে মনে করে দিবেন। এটা শুনতে গেলে শেষ পর্যন্ত থাকতে হবে। থাকবেন তো আপনারা? আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। 10 বছর পার হয়ে গেল। ফেরাউন রব বলে দাবি করেছিল। এমন সময় আমার ভাইরা, একদিন তার জনগণেরা, তার কর্মীরা দাবি করলো যে আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের মালিক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে একদিন আপনি পেট পুরে আপনাকে খাওয়াতে হবে। তখন বললেন, ঠিক আছে, অমুক দিন তোমাদের দাওয়াত থাকলো, ওই দিন আসবা, তোমাদেরকে আমি খাসির ভুনা খিলাবো। কি খিলাবো? খাসির ভুনা। ডেট ফিক্সড হয়ে গেল। ওই তারিখে যত জনগণকে দাওয়াত দেওয়া হয়েছিল সমস্ত জনগণেরা উপস্থিত হয়ে গেলেন, দাওয়াতের মঞ্চে উপস্থিত হয়ে গেলেন। আমার ভাইরা, রান্নাও শেষ হয়ে গেছে। বিশাল বড় বড় একটা করে খাসি, এই খাসির ভুনা, পুরো একটা ভুনা প্রত্যেকটা কর্মীর সামনে দেওয়া হয়েছে। এমনকি ফেরাউনও বসেছে, ফেরাউনের সামনেও বিশাল বড় একটা খাসির ভুনা দেওয়া হয়েছে। এবার মূসা নবী ফেরাউনের এই দৃশ্যটা দেখে আস্তে করে ফেরাউনের কোলের উপরে চেপে বসেছে। বসার পরে কর্মীরা জিজ্ঞাসা করে, ওইটাকে? বলে, এটা আমার পুত্র, পালক পুত্র। একথা বলার পরে কর্মীরা বলেন, ঠিক আছে রব, আপনি যেহেতু আমাদের মালিক, এখন আপনি খাওয়া শুরু করে দেন। তখন বললেন, না না, আমি আগে খাবো না, আমার সন্তান আগে খাবে। কে খাবে? আমার সন্তানটা আগে খাবে। এবার সন্তানকে খাওয়ার জন্য অনুমতি দিলেন। এই সন্তানটা ওই খাসির যে কান আছে, ওই কানের ছিদ্র ভেদ করে যখন লোক আঙ্গুলটা দিয়েছে, এই মরা খাসি জিন্দা হয়ে দৌড় মেরেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এমন একটা দৌড় দিয়েছে, এই দৌড় দেখে যত কর্মীদের সামনে খাসির ভুনা ছিল সবাই জিন্দা হয়ে মারছে দৌড়। ফেরাউন তো রাগ হয়ে গেলেন, বাপ রে বাপ, সামান্য একটা কানের ভিতরে আঙ্গুল দেওয়ার কারণে জীবিত হতে পারে, এটা নিশ্চয় আল্লাহর নবী মূসা, আমি আর একে দুনিয়াতে রাখবো না, একে হত্যা করতে চাই। রাগ হয়ে তিনি চলে গেলেন দরবারে। তার স্ত্রী বিবি আসিয়াকে ডাক দিয়ে বলেন, আসিয়া কোথায় তুমি? জলদি করে আসো।
তোমার সন্তান কোথায়? আমি তাকে আর বেঁচে রাখবো না, তাকে হত্যা করতে চাই। বলে অপরাধ? বলে অপরাধ একটাই, মরা খাসিকে জিন্দা করেছে। কি করেছে? মরা খাসিকে জিন্দা করেছে, অতএব আমি তাকে হত্যা করতে চাই। তখন বললেন, আপনি এত রাগ করেন কেন? কারণ প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে বশ করতে পারে, সে যত বড়ই রাগী হোক। প্রত্যেকটা স্ত্রী তার ভালোবাসা, তার মহব্বত দিয়ে তার স্বামীকে আপনার নরম করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার বলছেন, দেখেন স্বামী, আপনি রাগ করেন কেন? সে মরা বকরিকে জিন্দা করেছে, এই কারণে আপনি তাকে হত্যা করবেন। আপনি কি একদিন মরবেন না? আপনি কি মারা যাবেন না? তখন তিনি চিন্তা করলেন, ঠিকই তো তাই, আমিও তো একদিন মারা যাব। আমার ভাইয়েরা, এবার বলছেন যে আপনিও তো মৃত্যুবরণ করবেন। আপনি যেদিন মারা যাবেন, আমার সন্তান যদি বেঁচে থাকে, আমি তাকে বলবো যে তোমার বাবার কানের ভিতরে আঙ্গুলটা ঢোকায় দাও, আর যখনই আঙ্গুল ঢোকায় দিবে সাথে সাথে আপনি জিন্দা হয়ে যাবে। এই অফার যখন দিলেন তখন বললেন, ঠিকই তো তাই। কি বললেন? ঠিকই তো তাই, আমিও তো একদিন মরবো, আর এই সন্তান যদি থাকে আমার লাভ না লস? লাভ। লাভের আশায় তিনি রেখে দিলেন, আর মারলেন না। আমার ভাইরা, এই হলো নবীদের জীবন। একদিন মূসা নবীর সামনে এক কিপ্তি এসে বলে ভুল করেছিল। মূসা নবী বলে, ভাই তুমি ভুল করেছো? কয় না, আমি ভুল করি নাই। বলে তুমি ভুল করেছো? কয় না, আমি ভুল করি নাই। মূসা নবীর কিন্তু রাগ একটু বেশিই ছিল। যখন রাগ করত, হাদিসের ভিতরে আছে, পাগড়ি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যেত। আল্লাহু আকবার। এই কথা যখন বলে, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, মারছে এক জোরে থাপ্পড়। এক থাপ্পড়ে ওই জায়গায় কাত হয়ে মৃত্যুবরণ করছে। আল্লাহর সাথে কথা বলা শুরু করলো, আল্লাহ, আমি তো মারার জন্য মারি না, তুমি কেন মারলে? কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে, তুমি কেন মারলে? বলে, মূসা তুমি মারলে, আর তুমি আমার দোষ দিচ্ছ। কারণ মূসা নবী, মূসার নাম ছিল কালিমুল্লাহ। কি ছিল বলেন তো? কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলতো। তখন মূসা নবী বলতেছে, আল্লাহ তুমি মারছো। করছে, মূসা আমি তো মারিনি, তুমিই তো মারছো। তর্কাতর্কি করার পরে আল্লাহ পাক বললেন যে যাই হোক, যা হবার হয়ে গেছে, এখন কিন্তু তোমার বিরুদ্ধে মামলা জারি করা হবে, এখন তোমাকে দেশ ত্যাগ করতে হবে। আমার ভাইরা, প্রত্যেকটা নবী রাসূল দ্বীনের প্রচার করতে গিয়ে নিজের জন্মস্থান, নিজের বসত ভিটা সব কিছু ছেড়ে আরেক জায়গায় হিজরত করেছে। ঠিক না ভাই? ঠিক। আমাদের নবী করে নাই? বিশ্বনবীও করেছেন। তার সফর সঙ্গী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকটা নবী রাসূল হিজরত করেছে দ্বীনের জন্য। আর আপনি ঘরে বসে জিকির করে কেমনে ভাবেন যে দ্বীন প্রতিষ্ঠা করব? কখনোই সম্ভব নয়। আপনাকে হিজরত করতে হবে, দ্বীনের জন্য মার খেতে হবে, দ্বীনের জন্য জেল খাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি? কারা কারা রাজি একটু হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আলোচনা এটা হলো শুরু করছে, এখনো কিন্তু মানে মূল আলোচনায় যায়নি। আমার যে তেলাওয়াতকৃত আয়াত, সূরা বাকারাত থেকে একটি আয়াত, পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটা কি? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো এক আল্লাহ। কয় আল্লাহ? জোরে বলুন। এক আল্লাহর ইবাদত করতে রাজি আছেন? এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক বললেন, বান্দা এক আল্লাহর ইবাদত করো। আমরা বললাম, আল্লাহ আমরা কোন আল্লাহর ইবাদত করব? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা বললাম, আল্লাহ কোন আল্লাহর ইবাদত করব? আল্লাহ বললেন, সে আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এমনকি তোমার পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ কেমন সৃষ্টি করেছেন আমাদেরকে একটু জানতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন আকৃতি দিয়েছেন,
আমার প্রিয় বন্ধুগণ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক বললেন আমি মানুষদেরকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। কেমন সুন্দর আকৃতি! আর সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, প্রায় 700 কোটি মানুষ আছে সারা বিশ্বের ভিতরে। এই 700 কোটি মানুষের ভিতরে একটা মানুষের চেহারা আরেকটা মানুষের চেহারার সাথে আপনি কোনো মিল পাবেন না। এমনকি প্রত্যেকটা মানুষের হাতের ভিতরে 10টা আঙ্গুল আছে, একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নেই। আছে? উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে চাই, এই যে অ্যান্ড্রয়েড ফোন দেখতেছেন আপনারা, এই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে, এই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট আছে। আমার এই ফোনটা এই আঙ্গুল দ্বারা ফিঙ্গার লক করা আছে। এই আঙ্গুল যতক্ষণ না পড়বে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের আঙ্গুল দ্বারা, এমনকি আমার নিজের আঙ্গুল দ্বারাও আমি এই ফোনটা খুলতে পারবো না। কথা ঠিক? এমনকি এই ফোনের ভিতরে আমার ফেস লক আছে, তার মানে আমার ফেস ছাড়া এই ফোন কোনোদিন কেউ খুলতে পারবে না। আমার ভাইরা, এরকম করে 700 কোটি মানুষের প্রত্যেকটা মানুষের যে চেহারা আছে, চেহারার সাথে কোনো মিল নেই। এমনকি আল্লাহ পাক বললেন, বান্দা আরো কত কি দিয়েছে তোমরা শোনো। আল্লাহ আমাদেরকে সুন্দর 2টা চোখ দিয়েছেন, দেন নাই? কোরআনে কারীমের ভিতরে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দা সুন্দর 2টা চক্ষু দান করেছি। এমনকি আমি আল্লাহ ভালো করে জানি, আমার বান্দারা সমাজে চলাফেরা করতে গিয়ে চোখের ভিতরে ময়লা আবর্জনা পড়তে পারে, আর এই ময়লাকে পরিষ্কার করার জন্য আমি আল্লাহ সুন্দর করে তার চোখের ভিতরে ফ্লেক্সিবল পাপড়ি দান করেছি। আমার ভাইরা, দুনিয়ার সমাজের ভিতরে আপনারা দেখবেন, ড্রাইভার যখন গাড়ি চালায়, গাড়ির গ্লাসের উপরে যখন ময়লা পড়ে যায়, এই ময়লা পরিষ্কার করার জন্য একটু পানি ছিটায় দেয়। এমনকি ওই গাড়ির গ্লাসের উপরে একটা মেশিন থাকে, এই পানি আপনার এই ময়লা পরিষ্কার করার জন্য ওই মেশিনটা আস্তে করে নাড়াচাড়া দেয়, এর ফলে ওই ময়লাগুলি পরিষ্কার হয়ে যায়। কথা বলেন? তেমনি আল্লাহ পাক বললেন, বান্দা চলাফেরা করতে গিয়ে চোখের ভিতরে ময়লা পড়তে পারে, আর এই ময়লাটা আমি আল্লাহ পরিষ্কার করার জন্য বান্দার যে পাপড়ি দিয়েছি, চোখের ভিতরে রিজার্ভ পানি দিয়েছি, এই পাপড়ির দ্বারা নাড়াচাড়া করবে, তখনই সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পানির দ্বারা বান্দার চোখের সমস্ত ময়লাগুলি আমি আল্লাহ দূর করে দিব। কে পারেন? শুধু তাই নয়, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা জিহ্বা দান করেছেন। আজকে এই জিহ্বার দ্বারা আপনি কত কি করতেছেন আমার ভাইরা। আজকে জিহ্বার দ্বারা সমস্ত খাবারের স্বাদ আমরা নিতে পারি। আপনার স্ত্রী, আপনার মেয়ে কেমন তরকারি রান্না করেছে, তরকারির ভিতরে লবণ একটু কম হয়েছে না বেশি হয়েছে, জিহ্বা দ্বারা প্রমাণিত হয়। কথা বলেন? এমনকি আপনি কোন মাংস খাচ্ছেন, গরুর মাংস, খাসির মাংস, আপনি গরুর গোশত যখন খাবেন তার একটা আলাদা স্বাদ জিহ্বার দ্বারা প্রমাণিত হয়। খাসির গোশত যখন খাবেন তখন আলাদা একটা স্বাদ পাওয়া যায়। আপনি কবুতরের গোশত যখন খাবেন তখন আরেকটা আলাদা স্বাদ। আপনি যখন গোশতেরটা বাদ দিয়ে দিলাম, আপনি ইলিশ মাছ খাবেন একটা স্বাদ পেয়ে যাবেন, রুই মাছ খাবেন একটা স্বাদ, এরপরে বোয়াল মাছ খাবেন একটা স্বাদ, ট্যাংরা মাছ খাবেন আর একটা স্বাদ। তেমন হা করে আছে, আমি কি খেতে দেবো আপনাদেরকে? হ্যাঁ, আলোচনা করতেছে। আল্লাহ এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন। তাহলে এই আয়াতের মর্ম হলো যে তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা বললাম কেন করব? আল্লাহ বললেন আমি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলাম। এই সুন্দর আকৃতির বর্ণনা এগুলি। আল্লাহ জিহ্বা দিলেন, জিহ্বার দ্বারা আপনি স্বাদ অনুভব করতেছেন সমাজের ভিতরে। এরপরে আপনি কি খাবেন? রসমালাই, গোল্লা, নাটোরের কাঁচা গোল্লা, এরপরে বগুড়ার দই, আছে না নাই? আপনি কি খেতে চান? আপনাদের পাবনাতে কি আছে আমার জানা নাই ভাই। প্রত্যেকটা জায়গায় একটা একটা আলাদা আলাদা ঐতিহ্য থাকে। ও আচ্ছা, পাবনার ঘি, পাবনার ঘি, পাবনার ঘি খেলে কি রকম স্বাদ? বগুড়ার ঘি একরকম, পাবনার ঘি আরেক রকম। আর এই স্বাদগুলি মাপার জন্য যে থার্মোমিটার, এটার নাম কি? কথা বলেন? এই জিহ্বা দান করেছেন কে? আল্লাহ পাক দান করেছেন। এই নিয়ামতগুলি আল্লাহ দিলেন, তাহলে ইবাদত করার দরকার আছে না নাই ভাই? আল্লাহ পাক বললেন, বান্দা
শুধু তাই নয়, ইবাদত কেন করবা না? কারণ সব সময় তোমাদের আমলকে রেকর্ড করার জন্য আমি আল্লাহ তোমাদের দুই কান্দে দুইটা লেখক নির্ধারিত করে দিয়েছি। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই মোহরে লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরে লিখিতেছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ, কথা বলেন কথা বলেন, আমরা পাপী আল্লাহ আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ। বলেন আছে না নাই? দুই কাণ্ডে দুইটা লেখক, সব সময় আপনি ভালো করছেন সেটাও লেখছে, মন্দ করছেন সেটাও লেখছে। আপনি অন্যায়ভাবে একটা কোরআনের পাখিকে মিথ্যা রায় দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারতেছেন, আল্লাহ সেটাও রেকর্ড করে নিচ্ছে। কথা বলেন। বাংলাদেশের একজন মুজাহিদ, নাম না বললেই নয়, আপনাদের পাবনা জেলার গৌরব, সাথিয়ার দিনের মুজাহিদ মাওলানা নিজামী সাহেব, এনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে তার আগ মুহূর্তে আইনজীবীরা তার কাছে প্রশ্ন করেছে, স্যার আমরা কি রিভিউ করব? বলে রিভিউ করে কোনো লাভ নাই, রিভিউ করতে হবে না, কারণ গত রাত্রে আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নটা আমার জীবনে পূরণ হতে চলেছে। আল্লাহু আকবার বলুন। এবার প্রশ্ন করলেন, স্যার আপনি কি স্বপ্ন দেখেছেন? বলে আমার বাড়ি হলো সাথিয়া, আমি সাথিয়াতে গিয়েছি স্বপ্নের মাধ্যমে। যমুনার নদীর পারে আমি যখন দাঁড়িয়েছি, এমন সময় যমুনার যে ঢেউ, এই ঢেউগুলি এসে আমার পায়ে নাড়া দিচ্ছিল। ওখান থেকে যখন ফিরে আসলাম, দেখলাম আমার বাড়ির আঙ্গিনায় একটা বিশাল বড় একটা সাপ এসে আমাকে দংশন করতেছিল। এর ফলে আমার কিছু হয় নাই, আমি তো মারা যাই নাই, বরং সাপ দংশন করার পরে নিজে নিজে কামড়িয়ে সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে গেল। স্যারকে জিজ্ঞাসা করলেন, স্যার এ স্বপ্নের তাবির কি? তখন বললেন, স্বপ্নের তাবির হলো আমার পায়ের ভিতরে নদীর যে পানিগুলি নাড়া দিচ্ছিল, তার মানে আজকে আমার ফাঁসি হয়ে যাবে, জালিমের কারাগারে আমি শহীদ হয়ে যাব, এটাই হলো তার লক্ষণ। 2 নম্বরে বললেন, সাপ যে আপনাকে কামড় মারলো এটার কারণ কি? তখন বললেন, সাপ হলো জালিম সরকার, জালিমের কারাগার, জালিমের আইন, এই আইনের কারণে আমার ফাঁসি হয়ে যাবে। আমার ভাইরা, যে জালিম সরকার আমাকে ফাঁসি দিবে, আমি শহীদের রাস্তা দান পেয়ে যাব। আল্লাহ পাক আমাকে শহীদের রাস্তা দান করবেন, কিন্তু জালিম সরকার সাপের মতো নিজে নিজে কামড়িয়ে মরবে, জাহান্নামে আল্লাহ তাকে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব রিভিউ করার দরকার নাই, আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। আরেকজন ব্যক্তির কথা আপনাদেরকে বলবো, শহীদ আব্দুল কাদের মোল্লা যেই দিন ফাঁসির মঞ্চে যাবে, ওই দিন আমার ভাইয়েরা আইনজীবীরা এসে বলেছিল, স্যার আপনার মনের অনুভূতি কি? বলে আমার মনের অনুভূতি হলো আমি কোনো জালিমের কাছে মাথা নত করতে চাই না, আমার জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছি, আমি ফাঁসির রাষ্ট্রে ঝুলতে চাই, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। অতএব আমি যেতে চাই। জল্লাদকে ডাক দেওয়া হলো, জল্লাদ সামনে আসলেন, তার হাতের ভিতরে শেষ ইচ্ছা ছিল কয়েকটা খেজুর দিয়েছে, ওই খেজুর থেকে একটা খেজুর মুখিয়ে দিয়েছে। এমনকি যতগুলি কারারক্ষী ছিল, এমনকি আইনজীবীরা ছিল, ওই জল্লাদ সহ সবার হাতে একটা করে খেজুর দিয়েছে, সবাই খেজুর খেয়ে নিলেন। আর জল্লাদকে ডাক দিয়ে বলেন, জল্লাদ তুমি নামাজ পড়ে নাও। জল্লাদ বললেন, স্যার
আজকে আমি নামাজ পড়তে পারবো না, তবে আপনার কাছে আমি ওয়াদা করলাম আজকের পর থেকে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আমি কাজা করব না। আল্লাহু আকবার। কেমন নেতা যাদের কথায় মানুষ নামাজি হয়, তারা কোনোদিন রাজাকার হতে পারে না ভাই। এটা মিথ্যা মামলা ছাড়া অন্য কোনো মামলা হতে পারে না। আমার ভাইরা সামনের দিকে চলে যাচ্ছিল ফাঁসির মঞ্চের দিকে। জল্লাদ এত উঁচু হওয়া সত্ত্বেও আমার ভাইরা ওই কাদের মোল্লার দিকে দৌড়িয়েও যেতে পারে না। জল্লাদ বর্ণনা করে দিনের মুজাহিদরা যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অলৌকিক শক্তি যেটা তাদের ভিতরে কাজ করে, আমি কাদের মোল্লাকে দেখে সেটা পেয়েছি। সে ফাঁসির মঞ্চে যাচ্ছিল, কালো কাপড় যখন তার মাথার ভিতরে পরিয়ে দেওয়া হচ্ছিল, জল্লাদকে বললেন, জল্লাদ তোমাকে পরিয়ে দিতে হবে না, আমি কাপড়টা পরতে চাই। কাপড় পরলেন, এমনকি সাথে সাথে ফাঁসির কাস্টে ঝুললেন, শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা দিনের মুজাহিদ যারা হয় এরা কখনো আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে মাথা নত করে না। ঠিক কিনা জোরে বলুন। আমরাও এইরকম মুজাহিদ হতে চাইতো নাকি? আল্লাহ কবুল করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আলোচনা কি করতেছিলাম যে ইবাদত কেন করতে হবে। আল্লাহ আমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছেন, এত কিছু দান করলেন, আমরা সেই আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই? আল্লাহ পাক বললেন, বান্দা কেন ইবাদত করবা? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বান্দা কেন ইবাদত করবা? তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ভূমিটাকে বিছানা করলাম, আসমানটাকে ছাদ করলাম, এমন কেউ এই আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে এই বৃষ্টির দ্বারা তোমরা ফসলাদি উৎপন্ন করো, আর এই ফসলাদি থেকে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি, এই রিজিক তোমরা খাও। আমরা জমিতে ধান লাগাই কিনা? আমরা যখন জমিতে ধান লাগাই, ধান লাগানোর পরে ওই ধান হয়, ওই ধান থেকে আমরা চাল খেয়ে আমাদের দেহটাকে শক্তিশালী করি। ওই জায়গা থেকে যে খের হয়, ওই খেরগুলি আমাদের গরু খায়, গরুর গায়ে গোশত হয়, ওই গোশতগুলি আবার আমরা খাই, আমাদের দেহের মধ্যে শক্তি হয়। এই শক্তির দ্বারা আল্লাহ পাক আমাদের দেহ থেকে আমার যে বীর্য বের করে দেয়, ওর দ্বারা আল্লাহ পাক সন্তান তৈরি করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তুমি আল্লাহ কেন ইবাদত করবে না? এই সব কিছু নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আমার প্রিয় বন্ধুগণ, এখন বলেন তো এত কিছু পাওয়ার পরে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলুন, কার? আমরা ইবাদত করতে রাজি আছি। ইবাদত কিভাবে করবেন? নামাজ পড়ে না নামাজ না পড়ে? কয় ওয়াক্ত নামাজ পড়ব? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি তো? পড়বেন তো ইনশাল্লাহ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করব। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। ইবাদত আল্লাহর কেন করবেন? এজন্য ইবাদত করব কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, আমাদেরকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমাদের ফসলাদি দান করেন। এই ফসল খেয়ে আমরা আমাদের স্বাস্থ্যকে সবল করতে পারি। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে ইবাদত করতে হবে, নামাজ পড়ে না নামাজ না পড়ে? নামাজ পড়ে ইবাদত করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। মা বোন যারা এসেছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, সতীত্বের হেফাজত করবেন, আর রমজান মাসের রোজা রাখবেন। এই কয়েকটা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনার জন্য বিনা হিসেবে আপনাকে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে বললেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বান্দা তোমরা জেনে শুনে আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না। আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলুন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে এক নাস্তিক, কয়েকজন নাস্তিক গিয়ে প্রশ্ন করলো, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে পৃথিবীতে কেউ নাই। তখন ইমামে আজম আবু হানিফা বললেন, তোমরা আমাকে এই প্রশ্ন থেকে বাদ দিয়ে আমাকে একটা চিন্তা নিয়ে এখন ভাবনা করতে দাও, আমি চিন্তা করতে চাই। তখন বললেন, কি চিন্তা? বলে, আমার কানে কানে কে যেন এসে বলে গেল,
সমুদ্রের ভিতরে বিশাল বড় একটা জাহাজ তৈরি হয়ে গেল। এই জাহাজের কোনো নাবিক নাই, এই জাহাজ ভর্তি মাল, নাবিক ছাড়া এমনি এমনি সমুদ্র পার হয়ে যাচ্ছে। নাস্তিকেরা বলে, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আপনাকে আমরা অনেক জ্ঞানী মনে করতাম, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আপনার মতো বোকা মানুষ আর কেউ নাই। একটা জাহাজ নাবিক ছাড়া কোনোদিন চলতে পারে না, একটা জাহাজ মালিক ছাড়া কোনোদিন তৈরি হতে পারে না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে একটা জাহাজ যদি নাবিক ছাড়া চলতে না পারে, একটা জাহাজ যদি কোনো মালিক ছাড়া তৈরি না হতে পারে, এই বিশাল আসমান আর জমিন আল্লাহ ছাড়াও চলতে পারে না।